দীর্ঘ সময় ধরে অতিরিক্ত লেখালেখির কারণে আপনার হাতের এমন একটা মারাত্মক ক্ষতি হচ্ছে যা জানলে আপনি অনেক বেশি চমকে যাবেন। আর ভুল করেও কখনো কাউকে স্কুটির সামনের এই অংশে বসাবেন না। যদি বসান তাহলে এমন একটা মারাত্মক ক্ষতি হবে যেটার জন্য পরে আফসোস করেও কুল পাবেন না। এবং কোথাও আগুন লাগলে ভুল করেও পানি ঢালতে যাবেন না। এমনটা করলে নিজের সর্বনাশ নিজেই করবেন। বরং আগুন লাগলে এমন কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে যার ফলে আগুন নিমেষেই নিভে যাবে। তবে কি সেই পদ্ধতি? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু লাইফ সেভিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো আর দেরি কিসে, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, যদি কোথাও আগুন লাগে তাহলে আমরা সেটা দ্রুত পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। তবে না, এটা অনেক বড় একটা ভুল। কারণ সেই মুহূর্তে যদি আপনার কাছে বড় কোনো পানি সোর্স না থাকে তাহলে সেই সামান্য পরিমাণে পানি আগুন নেভানোর পরিবর্তে আগুন জ্বলতে আরো বেশি সাহায্য করবে। আর যদি কখনো বাসাবাড়িতে কারেন্টের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকে তাহলে সেখানে পানির ব্যবহার মোটেও করবেন না। কারণ শর্ট সার্কিটে পানি ঢালার কারণে আগুন আরো বেড়ে যাবে। আর আমরা তো জানি পানি হলো বিদ্যুৎ পরিবাহী পদার্থ, তাই শর্ট সার্কিটে পানি ঢালতে গিয়ে কারেন্টের শক লেগে আপনার বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে। তবে এই সমস্ত আগুন নেভাতে হলে এরকম ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারেন, যেগুলো অনেক বেশি কার্যকরী। কিন্তু এখন ভাবতে পারেন তাহলে আগুন নেভানোর জন্য ফায়ার ফাইটাররা কেন পানির ব্যবহার করে? এর কারণ হলো ফায়ার ফাইটারদের কাছে পানির সোর্স অনেক বেশি থাকে আর তারা আগুনের মধ্যে অনেক স্পিডে পানি ছুড়ে, ফলে আগুন খুব সহজেই নিভে যায়। তাই যদি কখনো কোথাও বড় ধরনের আগুন লাগে তাহলে সরাসরি ফায়ার সার্ভিসকে কল করবেন। নিজে নিজে আগুন নেভাতে গিয়ে সময় নষ্ট করবেন না। নাম্বার 5, আমরা যখনই এই স্কুটি চালাই তখন স্কুটিতে জায়গা কম থাকার কারণে ছোট বাচ্চাদের সামনের অংশে বসিয়ে দেই। তবে এই জায়গাটা কিন্তু মোটেও মানুষের বসার জন্য নয়, বরং এটা শপিং ব্যাগ রাখার জায়গা, যেখানে ছোট বাচ্চাদের বসালে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। যদি ভুল করে কোনোভাবে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সামনে থাকা বাচ্চাটি। যদিও স্কুটিগুলোর গতি মোটর বাইকের থেকে অনেকটাই কম হয় আর মানুষজন সাধারণত স্কুটি ধীরে ধীরেই চালায়, যার কারণে স্কুটিতে অ্যাক্সিডেন্ট খুবই কম হয়ে থাকে। কিন্তু তারপরেও তো বলা যায় না, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় তাহলে সামনে থাকা বাচ্চাটি সব থেকে বেশি বিপদগ্রস্ত হবে। সুতরাং স্কুটি চালানোর সময় আপনার বাচ্চাকে মোটেও সামনের অংশে বসাবেন না। নাম্বার 4, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা রাতে ঘুমানোর আগে অনেক সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করেন। তবে জানেন কি, এমনটা করার কারণে আপনার ব্রেইনের একটা মারাত্মক ক্ষতি হচ্ছে। আসলে ঘুমানোর আগে আমাদের ব্রেইনে এক প্রকার হরমোন বা কেমিক্যাল রিলিজ হয়, যেই কেমিক্যাল আমাদের ঘুমাতে সাহায্য করে। তবে রাতের বেলা ঘুমানোর আগে মোবাইল ফোন ব্যবহার করলে মোবাইল থেকে বের হওয়া ব্লু লাইট সেই কেমিক্যালের পরিমাণ একেবারে কমিয়ে দেয়, যার ফলে রাতের বেলা প্রচন্ড পরিমাণে ঘুমের সমস্যা দেখা দেয়। আর অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে ফেক রিংটোন নামের আপনার একটা মারাত্মক রোগ হতে পারে। এই রোগ হলে আপনার মনে হবে আপনার মোবাইল ফোনে মনে হয় সবসময় রিংটোন বা কল বেজে উঠছে, আর আপনি অনেক বেশি কনফিউশনে পড়ে যাবেন, যেটা সত্যি অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। নাম্বার 3, দেখুন বন্ধুরা, এই ব্যক্তিটি যখনই বিড়ালের মাথার উপর এভাবে লাইটের আলো ধরছে তখনই বিড়ালটির চোখগুলো এভাবে লাল হয়ে যাচ্ছে। কিন্তু এমনটা কেন হচ্ছে? মানুষের বেলায়ও কি এমনটা হতে পারে? না বন্ধুরা, মানুষের বেলায় এমনটা হয় না, তবে বিড়ালের বেলায় হয়। কারণ বিড়ালের চোখের পেছনের অংশে আয়নার মতো একটা স্বচ্ছ লেয়ার থাকে, যেটা কিনা লাইটের আলোকে রিফ্লেক্ট বা প্রতিফলিত করতে পারে। তাই যখনই বিড়ালের মাথার উপর এভাবে টর্চ লাইট রাখা হয় তখনই সেই লাইটের আলো বিড়ালের মাথার ব্লাড ভেসেলস এবং সেই স্বচ্ছ আয়নার মতো লেয়ারে প্রতিফলিত হয়ে এমন লাল আলো তৈরি করে, যেটা আসলেই অ্যামেজিং একটা ব্যাপার। নাম্বার 2, এটা হলো বিনা মিউজিক্যাল কনসার্ট, মানে কোনো প্রকার গান ছাড়া কনসার্ট। না বন্ধুরা, অবাক হবার কিছুই নেই। ভাবছেন গান ছাড়া আবার কনসার্ট হয় কি করে? হ্যাঁ, গান হচ্ছে ঠিকই, তবে সেটা স্পিকারে নয়, বরং কনসার্টে অংশগ্রহণকারী প্রত্যেক দর্শকের কানে একটা করে হেডফোন দেয়া হয়েছে। আর এই হেডফোনের মাধ্যমেই তারা কনসার্টের মিউজিক বা গান শুনতে পারছে। অদ্ভুত এই কনসার্টটির নাম সাইলেন্ট ডিস্কো, যেখানে বড় লাউড স্পিকারে গান বাজানোর পরিবর্তে দর্শকদের একটা করে হেডফোন দেয়া হয়। চারপাশে সবকিছু সাইলেন্ট থাকে, শুধুমাত্র দর্শকদের হেডফোনেই গান বাজে। আর গান চলার সময় যদি কেউ কোনো কারণে তার হেডফোন খুলে ফেলে তাহলে সে পুরাই চমকে যাবে। সে বুঝতেই পারবে না যে তার আশেপাশে কি হচ্ছে। সবকিছু নীরব, তবুও মানুষগুলো এভাবে পাগলের মতো নাচানাচি করছে। সে শুধুমাত্র মানুষগুলোর পায়ের আওয়াজই শুনতে পাবে, যেটা সত্যি অনেক রোমাঞ্চকর একটা ব্যাপার। নাম্বার 1, যখন আমরা কলম দিয়ে অনেক সময় পর্যন্ত লেখালেখি করি তখন বেশ কিছুক্ষণ পরে আমাদের হাতে ব্যথা শুরু হয়। তবে এই ব্যথা কিছুক্ষণ পরে আবার সেরে যায়। কিন্তু জানেন কি, লং টাইম ধরে লেখা আপনার আঙ্গুল এবং হাতের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। আর যদি আপনি লেখার সময় মোটা কলম ব্যবহার করেন তাহলে আপনার হাতে বেশি ব্যথা হতে পারে এবং সেটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হতে পারে।
আর যদি আপনি এমন করে দীর্ঘদিন পর্যন্ত প্রতিদিন অনেক সময় নিয়ে লেখালেখি করে থাকেন তাহলে এই ব্যথা পার্মানেন্টও হতে পারে। তবে এটা থেকে বাঁচতে বেশ কিছু উপায় আছে, যেমন আপনাকে রেস্ট বা বিশ্রাম নিয়ে নিয়ে লেখার অভ্যাস করতে হবে। একটানা দীর্ঘক্ষণ ধরে না লিখে আপনার হাতকে কিছুক্ষণের জন্য রেস্ট বা বিশ্রাম দিবেন। আর এভাবে বিশ্রাম দিয়ে দিয়ে লিখলে অনেক বেশি পরিমাণে লেখালেখি করলেও আপনার আঙ্গুলের ব্যথা হবে না, আর আপনার হাতের লেখাও অনেক বেশি সুন্দর হবে। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবথেকে অদ্ভুত কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার খাবার সম্পর্কে এমন কিছু আজব তথ্য যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। আর পৃথিবীতে এমন একটা সমুদ্র সৈকত আছে যেখানে একবার গোসল করলেই আপনাকে 3 লাখ টাকা জরিমানা দিতে হতে পারে। কিন্তু কেন? এবং এমন এক আজব দেশ আছে যেখানে বাসাবাড়িতে অতিরিক্ত জানালা ব্যবহার করলে এর জন্য আলাদা করে ট্যাক্স দিতে হয়। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।